আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা একটি পার্টি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, তো আজকে সেই দিনটি এসেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর প্রতিটা মাদ্রাসায় না হলেও প্রায় মাদ্রাসার মধ্যেই বৃহস্পতিবার একটা পার্টি হয়, যে কোনো একটা। তো আজকে আমরা নিয়ত করেছি যে কাবাব খাবো ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু আব্দুর রাজ্জাক বের হয়েছে। তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, যা যা কিনার সবকিছু কিনে তারপরে নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে গাড়িতে উঠবো। আমাদের স্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মুরগি পোড়া দেওয়ার জন্য এখানে একটি সুন্দর চুলা প্রস্তুত করতেছি। আব্দুর রাজ্জাক কাজটি সুন্দর করে করতেছে। এই যে এখানে অনেকগুলো কয়লা আমরা নিয়ে এসেছি, যে আমরা বাজার থেকে যে মুরগিটা নিয়ে এসেছিলাম সেটা এখন আমাদের ক্লাসমেট হাসান সে সুন্দর করে মুরগিটা বানাচ্ছে। এটাকে ছোট ছোট পিস করা হচ্ছে। এগুলো শিকের মধ্যে ঢুকিয়ে আমরা সেগুলো চুলার উপরে দিয়ে করবো, যা আপনারা অনেকেই জানেন যারা খেয়েছেন। আমরা প্রায় 27টা জন খাবো, তাই দুইটি মুরগি আনা হয়েছে, 1.5 কেজি করে 3 কেজি। যে এক পাশে রাকিব ভাই সুন্দর করে আটা গুলতেছে, আর অপর পাশে আমাদের প্রিয় ভাজন আব্দুর রাজ্জাক গোস্তগুলো বানাচ্ছে। এগুলো এখন মশলা দিয়ে মজা করা হবে। তো এদিকে আলাউদ্দিন সকলকে সবকিছু এগিয়ে দিচ্ছে। আহ, এখন আমরা দিচ্ছি রসুন বাটা। এখানে 3 কেজি মাংসের মধ্যে প্রায় 3 কেজি রসুন বাটা। তারপর আমরা দেব আদা ছেঁচা। কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমরা আসলে ব্লেন্ডার করতে পারি নাই। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা বাটা ছিল না, তাই আমরা পেঁয়াজটা পয়লাই দিতেছি, অর্থাৎ কুচি কুচি করে দিচ্ছি। আরো পেঁয়াজ লাগবে। আমাদের আব্দুর রহমান পেঁয়াজ ফলে দিচ্ছে আর আমি মিক্স করতেছি। এখন আমরা রাঁধুনি দিয়েছি, এই যে এই রাঁধুনিটা দিয়েছি। এই যে রাঁধুনিটা এটা প্রায় 5 কেজি মুরগির মধ্যে দেওয়া যায়। আমরা যেহেতু 3 কেজি মুরগি দিয়েছি এই জন্য আমরা একটু রেখে দিয়েছি, অনেকটা রেখে দিয়েছি। এখন দেবো আমরা রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এই যে এটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেব। হ্যাঁ, একটু রেখে দিলাম যদি আবার গন্ধ পায়। তারপরে এখন আমরা দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিলাম, পরবর্তীতে যদি আমরা কোনো কিছু করি কাজে লাগবে। তারপরে আমরা দেব এই যে 3 কেজি মাংসের মধ্যে আপনার 3টা নুডলসের মশলা দিতে হয়। এখন আমরা লবণ দিতেছি, লবণটা পরিমাণ মতো আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আমি একটু দিয়ে নিলাম, আর একটু দিয়ে দিব এবার লবণ। তারপরে আমরা এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো মদিনা সরিষার তৈল। তৈলটা অনেকে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আপনারা পারেন, তবে সরিষা তেলটা দিলে ভালো হবে, একটু গ্রান করবে, ঠিক আছে? এজন্য আমি একটু ভালো হওয়ার জন্য সরিষা তেলটাই ব্যবহার করতেছি। যাই হোক, সরিষা তেল এবার আমরা দিয়ে নিলাম, ভালো করে আমরা মিক্স করে নিব। সার আব্দুর রহমান পেঁয়াজ দিতে হবে না, এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা যে জিনিসটা দেব এটা স্বাদ হওয়ার জন্য, এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। এবার আমরা দেব টেস্টি সল্ট, ঠিক আছে? এটা কিন্তু আপনারা খাবেন না, কেউ খাবেন না, যারা পারেন না খেয়ে থাকার চেষ্টা করবেন। এটা আসলে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও একটু স্বাদ হয়, তার জন্য আমরা একটু দিয়ে নিচ্ছি। যাই হোক, এখন আমাদের এগুলা মিক্স করার কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা এগুলা একেবারে মিনিমাম আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, ঠিক আছে? যাতে করে সম্পূর্ণ মশলাগুলো গোস্তের ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে এবং এগুলা ভালো করে
মিক্স হতে পারে। এই জন্য আমরা এগুলো এইভাবে রেখে দেবো কমে 8 ঘন্টা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে শিকের মধ্যে গোস্তগুলো গাঁথার কথা ছিল তা অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে বালতির মধ্যে আরো অনেকগুলো আছে, তো জায়গা নাই বিধায় আমরা এগুলো পরে করতেছি। আব্দুলের জায়গা এখন এগুলোকে নিয়ে চুলার দিকে যাবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আর এখানে আব্দুল্লাহ খুব সুন্দরভাবে রুটি বানাচ্ছে। অনেকগুলো রুটি অলরেডি বানানো হয়ে গিয়েছে, আমি এতক্ষণ বানিয়েছিলাম। তা আরো প্রায় প্রায় অনেকগুলো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন। আর এখানে আমাদের রাকিব ভাই শসা কাটার জন্য রেডি হয়ে বসে আছে। আর এদিকে বাইরে বিড়াল ম্যাও ম্যাও করতেছে। আচ্ছা, আমাদের আগুন প্রায় তেতে গিয়েছে। এখানে অনেকগুলো কয়লা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। কঠিন আগুন, এই আগুনে যদি কেউ পা দেয় তাহলে পা সাথে সাথে পুড়ে যাবে। যে এখানে আলাউদ্দিন খুব সুন্দরভাবে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে, যার কারণে আগুনটাকে খুব পাওয়ারফুল দেখাচ্ছেন। যে এখানে রাকিব ভাই আর তুমি বাঁধো না, রুটি বানাচ্ছেন, একদম যা পাতায় আমরা লাগাল। শিক কাবাব দিয়ে খাবো। আর রুটি আনা হয়েছে যা এখানে ভাজা হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন রুটি শুধু দিয়ে লাগবে। এটা রুমো। রুটি উল্টানো হচ্ছে, খুব সুন্দরভাবে রুটি বানানো হচ্ছে। হ্যাঁ, আর এইদিকে এখন আমরা প্রথমে কাবাব গুলো দিব। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর আগুন ধরেছে, যা দেখতে খুবই অল্প ভয়ঙ্কর সময়ের লাগে। ভিতরে। ফ্যানের বাতাসে, প্রচন্ড বাতাসে দেখেন প্রায় আগুন ধরে গিয়েছে। এখানে যদি শিক কাবাব গুলো দেওয়া হয় তাহলে আশা করি বেশি সময় লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমাদের আগুনটা কিন্তু এখন পরিপূর্ণভাবে ধরে গেছে। এখন আমরা আস্তে আস্তে এটার উপরে আমাদের কাবাবগুলো দিয়ে দেবো। দেখবেন খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে এগুলো সম্পূর্ণ হয়ে যাবে। দেখবেন এখন আমরা কি সুন্দর করে আমাদের যেই শিক কাবাবগুলো আমরা প্রস্তুত করেছি, এই শিক কাবাবগুলো এখন আমরা চুলার উপর রাখবো। এখন চলুন আমরা কিভাবে আমাদের শিক কাবাবগুলো চুলার মধ্যে রাখি আপনাদেরকে দেখাই। আগুনটা একেবারে পুরোপুরি ধরে গেছে, এই জন্য আমরা একটু রেড করতেছি দিতে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমাদের আগুনটা একেবারে একটু কমে যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে আমাদের শিকগুলা চুলার উপর রেখে দেব। রেখে দিয়েছি, দেখেন কি সুন্দর করে আমরা প্রস্তুত করেছি। আপনারা যদি কেউ এভাবে করে খেতে চান তাহলে খুব সুন্দর করে আমাদের ভিডিওটা থেকে শিখে আপনারা করতে পারবেন। অবশ্য আপনারা বাসা বাড়িতে এভাবে খুব সহজে করে খেতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের গোস্তগুলো এখানে দিয়ে দিয়েছি, কাবাবগুলো। তো এখন আগুনের তাপে ধীরে ধীরে এগুলো হবে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু সময় লাগবে অবশ্য। আর ওদিক দিয়ে আমাদের অপর সাথীরা রুটি বানাচ্ছে। দুইটি কাজ একসাথে হচ্ছে, একদিক দিয়ে আপনার কাবাবগুলো হয়ে যাবে, অপর দিক দিয়ে আমরা যে প্ল্যান করেছিলাম রুটি কিছু খাবো একসাথে, ওইটাও হয়ে যাচ্ছে। আপনারা রুটি ছাড়া নিজে একা খেতে পারেন। আমাদের সদস্য বেশি হয়, আমরা একটা রাতের খাবার যেহেতু একসাথে খেয়ে ফেলবো, এই জন্য আমরা রুটিও বানিয়ে ফেলছি, যা রাতের খাবারের আর কোনো টেনশন হবে না। এই জন্যই আমাদের এই পরিকল্পনা। আর ধীরে ধীরে আমাদের কাবাবগুলো হচ্ছে। যাই হোক, আমরা কাবাবগুলো দিয়ে এসেছি, ওইগুলো হতে থাকুক। আর ওইদিকে আমরা একটু রুমে আসছি, রুমের ছাত্র আর কি করতেছে। আর রুটি যেহেতু অনেক বেশি, আর আমরা যেহেতু নতুন কারিগর, এই জন্য দুইজন লাগানো হয়েছে রুটি বানানোর জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রুটি বানানো হচ্ছে। এদিকে আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই খুব সুন্দরভাবে শসাগুলো করতেছে, যা খুবই দেখার মতন। এই যে দেখেন, মাশাআল্লাহ রুটিগুলো খুব সুন্দর হচ্ছে। যে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এগুলো হচ্ছে আমাদের সস, যা শসার মাধ্যমে সুন্দর করে এগুলো হচ্ছে প্রতিটা প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। চাইলে এইভাবে আপনারা ঘরের মধ্যে বসে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন।